আয়োজিত দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব দামা ইকবালুকুম, হযরত উলামায়ে কেরাম, তালেবানি উলুমে নবুওয়াত, সম্মানিত মুরব্বীগণ, দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইসলামের বাতি, কোরআনের আলো, নূরুল্লাহ, কাফের তাগুতি শক্তি ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চাইবে, চেষ্টা করবে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি উজ্জ্বল দীপশিখা আমি চালিয়ে রাখবো, আলহামদুলিল্লাহ। ঘূর্ণিঝড় আসে, কিছুদিন পর পর ঘূর্ণিঝড় আসে, আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা দেয়। সারা পৃথিবীর অন্ধকারকে যে সূর্য আলো দেয়, সেই সূর্যের গায়ের উপরও শরীরের উপরও অনেক সময় কালো মেঘ ঢাকা দেয়, কিন্তু তা বেশি দিন নয়। মেঘ দেখে আমাদের ভয় পেলে চলবে না। সূর্যের মুখ থেকে কালো মেঘ একদিন সরিয়ে যাবে। মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, সূর্যের হাসি চিরকাল থাকবে, মেঘ সরে যাবে। পবিত্র কোরআনের তালিমের মারকাজের বিরুদ্ধে যতই আস্ফালন, যতই কথা উঠুক, এগুলো একদিন নিঃশেষিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই বিশাল সমাবেশে বড় নাজুক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। আমাদের এই কথার ভিতরে কোনো সিয়াসি মকসদ নাই, কোন রাজনৈতিক উচ্চাবিলাস নাই, শুধু দ্বীন, মাযহাব, শরীয়তে বায়জা, এই দ্বীনের হেফাজতের জন্য, এর বাকার জন্য আমরা কিছু কথা নিবেদন করতে চাই। সাম্প্রতিককালে বাংলাদেশের ভোলায় অজপাড়া গায়ে গ্রিন ক্রিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান, এনজিও, ব্রিটেনের পয়সায় পরিচালিত, ওখানে অভিযান চালিয়ে র্যাব কিছু অস্ত্রশস্ত্র পেল। একটি বিশেষ শ্রেণীর পত্রিকা পরদিন ফলাও করে বলল, ভোলার কওমি মাদ্রাসায় অস্ত্রের কারখানা আবিষ্কার। ঘটনা যত দিন দিন যায়, আমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি, ভোলার যে গ্রিন ক্রিসেন্ট তথাকথিত কওমি মাদ্রাসা থেকে যে অস্ত্র পাওয়া গেছে, বলছে এটা আদৌ কোন কওমি মাদ্রাসা নয়। কওমি মাদ্রাসার নাম দারুল উলুম মুঈনুল ইসলাম, কওমি মাদ্রাসার নাম জমরিয়া কাসিলুল উলুম আল জামিয়াতুল ইসলামিয়া, কওমি মাদ্রাসার নাম জামিয়াতুল আরবিয়া জিরি, কওমি মাদ্রাসার নাম জামিয়া কুরআনিয়া লালবাগ, কওমি মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ, কওমি মাদ্রাসার নাম নদওয়াতুল উলামা, কওমি মাদ্রাসার নাম মুজাহিদুল উলুম সাহারানপুর। গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা, আমরা তো জীবনে এই ধরনের কোন মাদ্রাসার নাম শুনি নাই। এটা যে কওমি মাদ্রাসা নয়, নামে তার পরিচয়। দুই, কওমি মাদ্রাসার যারা বাণী প্রতিষ্ঠাতা, তারা আহলুল্লাহ, দরবেশ খুতাব, মাস আগাগোড়া সুন্নতের রাসূলের পাইকার, আগাগোড়া কত বড় আল্লাহর ওলিরা, সুরতে, সিরতে, তরজ আতওয়ারে, নজম নসকে তারা সুন্নতের অনুসারী। আর যে মুস্তাফা গ্রিন ক্রিসেন্ট ওই এনজিওর যে প্রতিষ্ঠাতা, ওর আগাগোড়ায় কোন শরীয়ত নাই, মুখেও নাই, শরীরেও নাই। এই কওমি মাদ্রাসা তো আমরা লন্ডনেও দেখি নাই। আসলে কোন কওমি মাদ্রাসা নয়, এটা পাতানো খেলা। কওমি মাদ্রাসার বিরুদ্ধে জনগণকে বিষিয়ে তুলে সারা বিশ্বব্যাপী এটা বদনামি করার একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। সম্মানিত হাজরিন, নানা কথা আমরা পত্রিকায় দেখি, দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে আমরা এমন কথা শুনি
আমাদের আশঙ্কা লাগে। আকাশে মেঘ দেখা যায়, দুর্যোগের ঘনঘটা আমরা প্রত্যক্ষ করি। এদেশের অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোন কওমি মাদ্রাসায় ছাত্র সংসদ নাই, স্টুডেন্টস ইউনিয়ন নাই, যেটা সব কলেজ ইউনিভার্সিটিতে আছে। এবং বলা হচ্ছে কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র। প্রজনন কেন্দ্র মানে যেখানে বাচ্চা ফুটায়, ময়লা পানি, ময়লা ডোবা, নলা নর্দমা, ড্রেনেজ, derelict ponds are the breeding center of the mosquitoes. মশা জন্ম নেয় ডোবা থেকে, আর তারা বলছে সন্ত্রাসী জন্ম নেয় কওমি মাদ্রাসা থেকে। এটা কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার ঐতিহ্য, কওমি মাদ্রাসার 1000 বছরের শিক্ষাধারার সাথে সরাসরি বেয়াদবি করার শামিল। যারা এই সমস্ত কথা বলেন, আমরা বিনয়ের সাথে তাদের আবেদন জানাবো, হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে গৌহরডাঙ্গা মাদ্রাসা পর্যন্ত সমস্ত মাদ্রাসার দরজা খোলা। ইউ ক্যান ভিজিট এনি টাইম, ডোর ইজ ওপেন ফর অল, দরজা খোলা। আপনারা এসে পরীক্ষা করে দেখুন, মিসওয়াক ছাড়া যদি কোনো লাঠি পাওয়া যায় তাহলে আপনারা বলবেন। প্রজনন কেন্দ্র এটা বলে দিল আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তি। আমরা এই কথার প্রতিবাদ জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার সাথে সন্ত্রাসের বিন্দু মাত্র সম্পর্ক নাই। টেকনাফ থেকে নীলফামারী, সুন্দরবন থেকে সিলেট পর্যন্ত বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার সাথে জঙ্গি তৎপরতা, বোমা, সন্ত্রাসের সাথে বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই। সন্ত্রাস কি ডেফিনেশন আগে হওয়া উচিত। হোয়াট ইজ দ্য টেরোরিজম? সন্ত্রাস কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যদি সন্ত্রাসের ব্যাখ্যা করি, ইটিমোলজিক্যাল মিনিং, লঘবি মানা যদি ধরি, তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে টেরোরিজম ইজ অ্যাবডাকশন অফ ইনোসেন্ট পিপল ফর এ পার্টিকুলার এন্ড। কোন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া, টু ক্রিয়েট প্যানিক অ্যামাং দি জেনারেল পিপল ফর দি পলিটিক্যাল ইন্টারেস্ট, রাজনৈতিক উদ্দেশ্যের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করা, সন্ত্রাস। এটাই যদি সন্ত্রাসের সংজ্ঞা হয়ে থাকে, তাহলে আমরা চ্যালেঞ্জ করি, বাংলাদেশের ছোট থেকে বড় কোন কওমি মাদ্রাসায় একদিনের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা বানানো, মানুষকে হুমকি দেওয়া, চাঁদাবাজি করার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নয়, 200 বছরের কওমি মাদ্রাসার ইতিহাসে কোনোদিন হয় নাই। কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পুলিশের আইজি বলছেন যে আমরা নজরদারি করব, এখানে সন্ত্রাসী কোন কর্মকাণ্ড চলে কিনা নজরদারি করবেন তারা। বাংলাদেশের অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি, সাম্প্রতিক কালের পত্রিকা খুলে দেখুন, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এত বড় লম্বা বন্দুক পিছনে নিয়ে একজন আরেকজনকে দৌড়ায়, পত্রিকায় ছবি আছে, প্রথম আলোতে ছবি আছে। ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস এর ছাত্র গুলির আঘাতে মারা গেল 7 দিন আগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দল আর এক দলের মাথার উপর কোপ মেরে মগজ বের করে দিয়েছে, ক্রিজ দিয়ে দৌড়াদৌড়ি করে, সব পত্রিকায় ছবি। তো সন্ত্রাস তো তৈরি হয়, সন্ত্রাসের প্রজনন কেন্দ্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এবং এটাই যদি সন্ত্রাসের সংজ্ঞা হয়ে থাকে, আমরা দাবি জানাবো সন্ত্রাসের কেন্দ্র বন্ধ করে দেওয়া হোক। কওমি মাদ্রাসার উপর হাত দিলে বাংলাদেশে আগুন জ্বলবে। আমরা এখনো কোনো সিরিয়াস কথা বলতে রাজি নই, আমাদের কথার ভিতরে কোনো সিয়াসত নাই, আমরা শুধু দ্বীনি জজবা নিয়ে এই সমস্ত কথা বলছি। আর আল্লাহ না করুন কোন কারণে যদি মাদ্রাসায় বৈদেশিক সাহিত্য, দেশীয় সাহিত্য সংকুচিত হয়ে যায়, কওমি মাদ্রাসার ইতিহাস আছে, গাছতলায়, বাসতলায়, বিল্ডিং ছাড়া, বেতন ছাড়া কওমি মাদ্রাসার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। হাটহাজারী মেখল মাদ্রাসা, আমি যখন পটিয়ার ছাত্র বহু বছর আগে, 38 বছর আগে, তখনও মেখল মাদ্রাসা, হামিয়া সুন্নাহ মাদ্রাসা কোনো বিল্ডিং ছিল না। একটা মসজিদ দেখেছি মাটির, পুকুরের চারপাশে সারা বাংলাদেশ থেকে ছেলেরা এসে পড়ে, গরদুয়ারা মেখলের লোকেরা জাগির দিয়েছে তাদের। এবং হযরত মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজে ডেডিকেটেড, নিবেদিত প্রাণ, আর কিছু উলামায়ে কেরাম উস্তাদ রেখেছেন বেতন ছাড়া, কিছু কিছু দিতেন, 5 টাকা 6 টাকা করে বেতন দিতেন।
এই মাদ্রাসা এখনো আছে, এখনো কোনো রশিদ বই নাই। এটার নাম কওমি মাদ্রাসা, এটা ইলহামি মাদ্রাসা। এই মাদ্রাসার নাহাজের ভিতরে, মানহাজুত তালিমের ভিতরে আল্লাহ পাকের রহমত আছে। এটা ষড়যন্ত্র করে এই করে বিদেশে চাঁদা বন্ধ করে দিয়ে, এখানে বন্ধ করে দিয়ে এটার শিকড় উপরে ফেলা সম্ভব নয়। গত পরশু পটিয়া মাদ্রাসায় আমেরিকান এম্বাসি থেকে 4-5 জন ডেলিগেট এসেছিলেন ফার্স্ট সেক্রেটারির নেতৃত্বে। তারা প্রায় অর্ধদিবস ছিলেন, সকালবেলা থেকে জোহর পর্যন্ত ছিলেন। এত বিশাল মাদ্রাসা, সরকারি সাহিত্য যারা চলে দেখে অবাক। ক্লাসে ক্লাসে তারা গেছেন, একজন মুসলমানও এসেছেন, তিনি নামাজ পড়েছেন। কত টাকা খরচ লাগে? 3 কোটি টাকা লাগে। কোথা থেকে আসে? জনগণ থেকে আসে। অনেক তারা প্রশ্ন করেছেন। কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতা বাতিলের জন্য, তাগুতের জন্য একটা মূর্তিমান আতঙ্কের নাম। কারণ হক কথা বলার জন্য এই মোবারক জামাত ছাড়া পৃথিবীর আর কোন জামাত যদি নাই বলি মিথ্যা হবে না। হক কথা তারা বলতে পারেন, তারা সরকারের টাকা নেয় না, সরকারের রক্তচক্ষুর বাইরে না খেয়ে সামান্য বেতন নিয়ে, বেতনও নয়, সামান্য পারিশ্রমিক নিয়ে বছরের পর বছর ধরে তারা খেদমত করে যাচ্ছেন। যেখানে ব্যাংকে চাকরি করলে 50,000 টাকা বেতন পাওয়া যায়, 60,000 টাকা বেতন পাওয়া যায়, প্রাইভেট গাড়ি পাওয়া যায়। যারা এবিপি সিনিয়র অফিসার, সেখানে এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় মুফাক্কির ইসলাম সামান্য পারিশ্রমিক নিয়ে সারাটি জীবন মাদ্রাসার খেদমতের জন্য রয়ে গেছেন। বৃদ্ধ বয়সে পর্যন্ত ঘরে যান নাই। হাটহাজারী মাদ্রাসার সাম্প্রতিককালে যিনি ইন্তেকাল করেছেন, মুফতি আজম আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেব, আখেরি বক্তব্য পর্যন্ত হাটহাজারী মাদ্রাসা পাহারা দিয়েছেন। বর্তমানে পটিয়া মাদ্রাসা হযরত মাওলানা নুরুল ইসলাম খদিম সাহেব সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কিন্তু পটিয়া মাদ্রাসা ছেড়ে তিনি যান নাই। এরকম হাজার হাজার উলামায়ে কেরামের চোখের পানি, রক্ত এবং শ্রম দিয়ে সমস্ত মাদ্রাসা চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। সামান্য ধাক্কা দিয়ে এই সমস্ত মাদ্রাসার বাতি নিভানো যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের পত্রিকায়, আমার দেশ পত্রিকা হেডিং এসেছে, বাংলাদেশের শিক্ষা বিষয়ক সংসদীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান, মিনিস্টারের উপরে তার স্থান, মিস্টার রাশেদ খান মেনন, তিনি বলছেন কওমি মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আমরা একমুখী করে ফেলব। খুব খারাপ কথা, একমুখী করে ফেলব। একমুখী শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা সহ। এতদিন পর্যন্ত আমরা কোন মন্তব্য করতে পারি নাই। একমুখী শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষামন্ত্রীও বলছেন একমুখীর ভিতরে কওমি আছে না নাই, সরকারি থাকবে, স্কুল কলেজ থাকবে। কিন্তু আজকে আমরা জানলাম কওমি মাদ্রাসাকে তারা আনতে চায়। একমুখী শিক্ষা ব্যবস্থা মানে ক্লাস 1 থেকে ক্লাস 8, তারপর 4 বছর, নবম, দশম, একাদশ, দ্বাদশ 4 বছর, তারপরে গ্রাজুয়েশন, তারপরে এমএ। এই 8 বছরে হাটহাজারী হাই স্কুলের ছাত্ররা যে সিলেবাস পড়বে, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের ছেলেদেরকে একই সিলেবাস পড়তে হবে, একই সিলেবাস 1 থেকে 8ম। আমাদের প্রশ্ন আছে, হাটহাজারী পার্বতী হাই স্কুলের, গরদুয়ারা হাই স্কুলের ছাত্ররা কি নাহমির পড়বে, এলমুসিগা, পঞ্চগঞ্জ, জুবদা, তারা কি এগুলো পড়বেন? আর মাদ্রাসার ছাত্ররা আধুনিক শিক্ষা শিক্ষিত হবে। 10ম শ্রেণীতে গিয়ে যেহেতু একই শিক্ষা, তারা কিতাব বুঝবেন কি করে? নিচের যদি বুনিয়াদ না থাকে, সঙ্গে বুনিয়াদ যদি না থাকে, নিচের যদি মিজান, মুনসাব এগুলো যদি না থাকে, ফসল আকবরে যদি না থাকে, পঞ্চগঞ্জ যদি না থাকে, নাহমির যদি না থাকে, কাফিয়া যদি না পড়ে, উপরে গিয়ে কিতাব বুঝবে কি করে? এক ধরনের শিক্ষা ব্যবস্থা কি করে হয় এটা তো আমার বুঝে আসে না। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে ছলে বলে কৌশলে সংকুচিত করে দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার পূর্বাভাস। পূর্বাভাস। তারপরে কয়দিন পরে বলবে, এখন অলরেডি বলে দিয়েছে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি সরকারি মাদ্রাসায় 30% শিক্ষক মহিলা নিতে হবে। চালু হয়ে গেছে। এখন সরকারি মাদ্রাসার হুজুররা ঘন্টা চলে যাওয়ার পর ওই যে শিক্ষিকার সাথে বসে আড্ডা মারে।
তারপরে এখন প্রায় সরকারি মাদ্রাসায় এই পাশে কলেজের মতো, ইউনিভার্সিটির মতো, স্কুলের মতো, এক পাশে বসে ছাত্র আরেক পাশে বসে ছাত্রী, উপবৃত্তি পায়, এভাবে চালু হয়ে গেছে। তারপরে বলবে সমস্ত কওমি মাদ্রাসায় হাটহাজারী থেকে লালবাগ পর্যন্ত মেয়েদেরকে ভর্তি করাতে হবে, প্রতিটি ক্লাসে মহিলা ভর্তি করাতে হবে, পাওয়ারাইজেশন অফ দি উইমেন, নারীর ক্ষমতায়ন। তারপরে ওস্তাদ নিয়োগ করতে হবে, 90 জন যদি ওস্তাদ থাকে কোন মাদ্রাসায়, 30 জন মহিলা নিয়োগ করতে হবে কওমি মাদ্রাসার ভিতরে। কি হয়ে যাবে আল্লাহ আমরা জানি না। হর শাখ পে উল্লু বৈঠা হে, আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা। আমরা তো জানি না এগুলো কি হয়, কি করতে যাচ্ছেন, কি হয়। বড় দুর্যোগের গণঘটা। আমরা বিনীতভাবে আবেদন জানাবো, সত্যিকার সন্ত্রাস থেকে বাংলাদেশকে যদি কেউ মুক্ত করতে চান, এদেশের ওলামায়ে কেরামরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কিন্তু সন্ত্রাসের নামে যদি কওমি মাদ্রাসার উপর হাত দেন, তাহলে বুমেরাং হয়ে যাবে, টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত উত্তপ্ত হয়ে যাবে পরিস্থিতি। আমরা আশা করি এদেশে যারা ক্ষমতায় আছেন, এদেশের যারা বিরোধী দলে আছেন, আমরা তাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, আপনারা এদেশের জনগণের নবজ সেনাস, নারীর খবর রাখেন, গোয়েন্দাদের মাধ্যমে, নিজের পার্টি চ্যানেলের মাধ্যমে খবর রাখেন। এদেশের মানুষ ধর্মপরায়ণ, যে কোনো কিছুর বিনিময়ে তারা কওমি মাদ্রাসার শিক্ষা তারাকে বহাল রাখার জন্য যে কোনো প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছেন। সম্মানিত হাজিরিন, এরপরে জাতীয় সঙ্গীত অলরেডি কথা শুরু হয়েছে যে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাজানো হয় না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বাজানো হয় না, এটা গাওয়া হয় না। কদিন পর বলে যেটা গাও, ইসলামী শরীয়ত, শরীয়তে পয়সা, জাতীয় সঙ্গীত কেন, আঞ্চলিক সঙ্গীত পর্যন্ত গাওয়া যায় নাই। আমার সোনার বাংলা নয়, ও কর্মফুলির মাঝি, এটা গাওয়া যায় নাই। বন্ধু গেলগো মরে বুকে সেল মারি, এটা বলাও যায় নাই শরীয়ত মতে। ভারতে যখন বলা হলো সমস্ত মাদ্রাসায়, ভারতে তো সরকারি মাদ্রাসা নাই, পশ্চিমবঙ্গ ছাড়া, ওয়েস্ট বেঙ্গল ছাড়া ভারতের বাকি অঙ্গরাজ্য, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, কোথাও সরকারি মাদ্রাসা নাই। সরকারি মাদ্রাসা বাংলাদেশে, সরকারি মাদ্রাসা তো পশ্চিমবঙ্গে, পাকিস্তানেও কোনো সরকারি মাদ্রাসা নাই। বলা হলো যে সব মাদ্রাসায় বন্দে মাতরম বাজাতে হবে। আল্লামা আবুল হাসান আলী নদভী সিংহ পুরুষ, তিনি বললেন বন্দে মাতরম আমরা গাইতে পারি না, বন্দে মাতরমের ভিতরে আমার ধ্যান ধারণা, আমার ইমান, আমার উত্তরাধিকার ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক কথা আছে, আমরা এটা মানতে পারি না। বিজেপি, ভারতীয় জনতা পার্টির ছেলেরা উত্তপ্ত হয়ে গেল। হযরতের ঘরে গিয়ে, তিনি ছিলেন না, ঘরে গিয়ে ভাঙচুর করলো, আলমারি ভেঙে ফেললো, বই ভেঙে ফেললো। সৌদি আরবের সরকার পর্যন্ত প্রতিবাদ জানালো। ভারতের ওলামায়ে কেরামরা মাদ্রাসা শুরু করার আগে বন্দে মাতরম এখনো গাইবার জন্য প্রস্তুত নয়। একের পর একটা বিপদ আমাদের উপর আসছে। সন্ত্রাস যারা করে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, সন্ত্রাসের সাথে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। বুত হামকো কহে কাফের, কুদরত কা করিশ্মা হে। মূর্তি আমাকে কাফের বলে, বুত হামকো কহে কাফের। উদুর পিন্ডি বুদুর ঘরে দোষ করে একজন চাপিয়ে দে কওমি মাদ্রাসায়। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশের কোন মাদ্রাসায়, অজপাড়া গায়ে কোন মাদ্রাসায়ও যদি আমাদের কোন সদস্য অস্ত্র বানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হোক, বিচার হোক তাদের। কওমি মাদ্রাসার সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নাই, কওমি মাদ্রাসার সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই। ভারতের উলামায়ে দেওবন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, কুল হিন্দুস্তান, একেবারে বেরলভি, আহলে হাদিস, দেওবন্দি, শিয়া, ফিকহে জাফরি, সবাইকে ডেকে তারা একটা সনদ জারি করেছে যে সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মহজ দ্বীনি তালিম দিচ্ছি। আমাদের স্পষ্ট কথা, একমুখী শিক্ষা ব্যবস্থা স্কুল নিয়ে, সরকারি মাদ্রাসা নিয়ে করুক, কওমি মাদ্রাসাকে একমুখী শিক্ষা ব্যবস্থার বাইরে রাখতে হবে। এটা আলাদা শিক্ষা ব্যবস্থা, মানহাজুত তালিম। আমরা সরকারি টাকাও নিই না, সরকারি সিলেবাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভারতে যদি
60 বছর যাবত 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। 47 সনের পর থেকে আজ পর্যন্ত যদি হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দ চলতে পারে, মোজার আলম সাহারানপুর চলতে পারে, মাদ্রাসা আমিনিয়া চলতে পারে, শাহী মুরাদাবাদ চলতে পারে, বাংলাদেশে কেন হাটহাজারী পটিয়ারজিরি চলতে পারবে না? ভারতের মতো হিন্দুর দেশে একমুখী শিক্ষা ব্যবস্থার ভিতরে কওমি মাদ্রাসাকে আনা হয় নাই, বাংলাদেশে কেন আনা হবে? আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে একমুখী শিক্ষা ব্যবস্থার বাইরে কওমি মাদ্রাসাকে রাখার জন্য জোর দাবি জানাই। এবং এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কওমি মাদ্রাসার রুহের প্রাণের সম্পর্ক আছে। এত বড় বিরাট মাদ্রাসা, একটা ইটের পয়সাও গভর্নমেন্ট থেকে আসে নাই। এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের মেহনতি জনতা তিলে তিলে চোখের পানি দিয়ে, বুকের ধন দিয়ে সমস্ত কওমি মাদ্রাসাকে পৃথিবীর বুকে উত্তীর্ণ রেখেছেন, বহাল রেখেছেন। এবং কওমি মাদ্রাসা কোন খড়কুটুর নাম নয়, আগাছার নাম নয়, টান দিলে উপড়ে ফেলে দিতে পারবে এরকম মাদ্রাসার নাম কওমি নয়। কওমি মাদ্রাসার শিকড় মাটির বহু গভীরে প্রকৃত, টান দিলে হাত ছিঁড়ে যাবে, গাছ ছিঁড়বে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা খুব বিনয় সহকারে আবেদন জানাই, দেশ কারা চালাবেন রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নেবেন, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা সাধারণ মানুষ, মাস্টার শিক্ষক মানুষ, নিরীহ মানুষ। রাজনীতি করবেন রাজনীতিবিদরা, দেশ চালাবেন তারা। তবে ধর্ম নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, কওমি মাদ্রাসা নিয়ে আল্লাহর ওয়াস্তে বিশুদ্ধ বন্ধ করুন, বন্ধ করুন এই সমস্ত কথা। দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বশীল কথা হওয়া উচিত। দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন কথা আমাদের মনে কষ্ট দেয়, মনে কষ্ট দেয়। ঢাকা মেডিকেল কলেজ বন্ধ, বন্ধ হয়ে গেল, এখন ঢাকা মেডিকেল কলেজ বন্ধ। চট্টগ্রাম কলেজ বহুদিন বন্ধ ছিল মারামারি কিলেকিলির কারণে। বাংলাদেশের বহু কলেজ এখন অবস্থা খারাপ, সন্ত্রাস তো সেখানে। এগুলো বন্ধ করার জন্য নজরদারি করুন। কওমি মাদ্রাসার দরজা খোলা, নজরদারির প্রয়োজন নাই, নজরদারির প্রয়োজন নাই। এখানে কোনো দলীয় রাজনীতি নাই। সম্মানিত হাজরিন, আমাদের শিক্ষামন্ত্রী বলছেন কুদরত খোদা শিক্ষা কমিশনের আলোকে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। আমার আশঙ্কা লাগে, আজকে এখানে যারা আছেন, যারা সচেতন, আমি তাদেরকে বলবো কুদরত খোদা শিক্ষা কমিশন কি আমাদের জানা থাকা দরকার। 1972 সনের 24শে জুলাই এই শিক্ষা কমিশন গঠিত হয়। 9559 জন শিক্ষাবিদ, কৃষিবিদ, শিক্ষা প্রশাসক, ছাত্র সংসদের নেতার কাছে প্রশ্নমালা পাঠা হয়। 90টা প্রশ্ন করা হয় যে এই দেশে আমরা নূতন শিক্ষা ব্যবস্থা চাই, 1, 2, 3 এরকম 90টা। উত্তর দিয়েছেন 2869 জন উত্তর দিয়েছেন, এবং 1951 জন উত্তরে বলেছেন ধর্মশিক্ষা সাধারণ শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস, ভূগোল, দর্শন, কেমিস্ট্রি, বায়োলজি, মেরিন সায়েন্সের সাথে ধর্ম থাকা চাই। 14 জন মনে করেন শিক্ষার ক্ষেত্রে ধর্ম থাকা উচিত নয়। যাদের কাছে প্রশ্ন পাঠানো হয়েছে একজনও আলেম নাই। কমিশনের যারা সদস্য তাদের একজনও আলেম নাই, এবং এমন জঘন্যভাবে এই নীতি প্রণীতটা আমার লেখা। ইনশাআল্লাহ দেখি 2-1 মাসের ভিতরে আত্মহিতে ছাপতে পারে কিনা। এখানে আরো বলা হয়েছে, আমি কুদরত খোদা শিক্ষা কমিশনের হরফান পড়েছি, লফজে বলফজ পড়েছি, এবং পড়ে আমার মনে হয়েছে এই দেশে যদি কুদরতের শিক্ষা কমিশন বাস্তবায়িত হয়, ধর্মীয় শিক্ষা নামে কোন শিক্ষা ব্যবস্থা থাকবে না, বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 8ম শ্রেণী পর্যন্ত, 1ম থেকে 8ম স্কুলে পড়ানো হবে আইএ। 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক, 9ম, 10ম, 11ম, 12ম স্কুলে, স্কুল এন্ড কলেজ। 8ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাক্রম মেয়াদের প্রথম 5 বছর, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে পিরিয়ড করা হয়েছে, তাতে কণ্ঠ যন্ত্র সঙ্গীতের জন্য 2 ঘন্টা বরাদ্দ রাখা হয়েছে। 2 ঘন্টা। অতএব একমুখী শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়, মাদ্রাসার ছাত্রদেরকেও তবলা বাজাতে হবে,
হারমোনিয়াম শিখতে হবে, গান গাইতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা গান গাইতে হবে, সপ্তাহে 1 ঘন্টা গান গাইতে হবে, কণ্ঠশিল্পী, ললিত কলা। শয়তানি করার জায়গা পাও না। ললিত কলা, যন্ত্রসঙ্গীত, 1 ঘন্টা যন্ত্রসঙ্গীত বাজাতে হবে, তবলা, হারমোনিয়াম, সিতারা, সারিন্দা, ডুবকি বাজাতে হবে 1 ঘন্টা। এটা সিলেবাসের অংশ। কোরআন হাদিস বাদ দিয়ে আমাদের ঢোল বাজাতে চাও, কোন ধরনের শিক্ষা ব্যবস্থা এদেশে চালু হবে? এদেশের কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে শিক্ষা ব্যবস্থার কোন সম্পর্ক নাই। মাদ্রাসার ছাত্রদেরকে সপ্তাহে 2 ঘন্টা নাচ গানের প্রশিক্ষণ নিতে হবে, নৃত্য, নাচ শিখতে হবে 2 ঘন্টা সপ্তাহে। কোন দেশে বাস করি? হিন্দুস্তানে পর্যন্ত এই ব্যবস্থা নাই। বাংলাদেশে কি হইল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশের উলামায়ে কেরাম এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বের প্রহরী হিসাবে ভূমিকা পালন করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কোন অভিযোগ নাই। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের জাগির থাকি না, আমরা এদেশের নাগরিক। এদেশে ইনকাম ট্যাক্স দিই, আমি নিজে ইনকাম ট্যাক্স দিই এদেশে। এদেশের আমি বোনাফাইড সিটিজেন অফ দিস সয়েল। কোটি কোটি মানুষ আছে আমার মতো। এদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটা শিক্ষা ব্যবস্থা চালিয়ে দেবে, ধর্মহীন অবস্থা করে দেবে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। সম্মানিত হাজরিন, বেশি দিন চলবে না। তুরস্কে এক শয়তান এক সময় ক্ষমতায় আসলো, তার নাম কামাল আতাতুর্ক। খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতাকে সরিয়ে চলে আসলো কামাল আতাতুর্ক। এসে যারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, ব্যর্থতার ভার তাদের উপর না দিয়ে দিল ধর্মের উপরে। বলো যে ধর্ম খারাপ। এরপরে তিনি অর্ডার দিলেন, মেয়েরা বোরকা গায়ে দিতে পারবে না। তুরস্কের এক সময় খেলাফতে উসমানিয়া, দৌলতে উসমানিয়া সারা পৃথিবীর বুকে, ইউরোপে, বলকান এলাকায়, এই যে নেদারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, সার্বিয়া, কসোভো, এই সমস্ত এলাকায় এখানে সাদা চামড়ার লোক যে মুসলমান দেখি, সাদা চামড়ার মুসলমান মেয়েরা যে বোরকা গায়ে দেয়, এগুলো উসমানিয়া খলিফাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের ফল। তুরস্কের কামাল আতাতুর্ক ক্ষমতায় এসে বলল বোরকা গায়ে দিতে পারবে না। ওনার স্ত্রী, একসময় প্রাইভেট সেক্রেটারি, পরে স্ত্রী খালেদা খানম, ইংরেজি লেখে খালেদা হানুম, তিনি প্রথম বোরকা ফেলে দিলেন। 200 বছরের ভিতরে তুরস্কের রাস্তায় কোন মেয়ে বোরকা ছাড়া হাঁটে নাই। তারপরে বলল টুপি মাথায় দিতে পারবে না, হেড মাথায় দিতে পারবে, ইংরেজের হেড ও লম্বাটা 5 ইঞ্চি এদিকে। এখন যারা নামাজ পড়তে চায়। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। কথা দিয়ে নামাজ পড়তে গেলে কপাল এবং নাক মাটির সাথে লাগে না। সরাসরি নামাজ পড়বে না কথা বলে না, হেড পড়তে হবে নামাজ পড়ার সময়। এখন নামাজ পড়ার সময় হেড পড়লে সৌদিতে যাওয়া যায় না। তারপরে তুরস্কের ভাষা ছিল আরবি, আবজাদ হরফ। কামাল আতাতুর্ক বলে দিল আরবি হরফে চলবে না, আরবির সাথে আমাদের কি ল্যাটিন হরফে চলতে হবে, ABCD। এখন ABCD তে রোমান হরফে, ল্যাটিন হরফে তুরস্কের ভাষা। তারপরে বললো যে আজান তুর্কি ভাষায় দিতে হবে। এখন তুর্কি ভাষায় আজান দিলে আজান হবে কিনা এটা তো মুফতি সাহেবরা ফতোয়া দিবেন, মুফতি মোহাম্মদ আলী সাহেব বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তুর্কি ভাষা। তানরে উকুদুর, তানরে উকুদুর, তানরে উকুদুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 বছর তানরে উকুদুর চলেছে, মানুষ ভয়ে আরবি কথা বলে নাই। আলহামদুলিল্লাহ, মাত্র 50 বছরের ব্যবধানে তুরস্কে আতাতুর্কের সমস্ত সিয়াসি কর্মকাণ্ড দফন হয়ে গেছে। মসজিদের মিনারা থেকে আবার আল্লাহু আকবার দরিত হয়ে গেল। মেঘ দেখে তুই করিস রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা স্পষ্ট করে জানাই, আসলে এই জন্য উলামায়ে কেরামদের, আমি এখানে আসার আগে হাটহাজারী মাদ্রাসার আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরত মুহতামিম সাহেবের সাথে কথা বলে এসেছি। নীরব থাকলে সবচেয়ে ভালো হতো। যেদিন প্রথম আলোতে আসলো যে ভোলাতে গ্রিন ক্রিসেন্ট কওমি মাদ্রাসা অস্ত্র পাওয়া গেল, সেদিন যদি ওয়াফাকুল মাদারিস, তানজিমুল মাদারিস, আজাদ দিনী আদারা
তাহাদুল মাদারিস আরো যত আছে 70টি আছে তো আমাদের, দুই একটা নয়, 70টা থেকে একটা যদি অন্তত বলতো ওখানে গিয়ে সরজমিনে পরিদর্শন করে এসে বলতো এটা আদৌ কোনো কওমি মাদ্রাসা নয়, সাংবাদিক সম্মেলন করে যদি বলতো, তাহলে দেশের কোটি কোটি মানুষ বুঝে যেত যে এটা ষড়যন্ত্র। এটা হয় নাই, আমরা নীরব। যতক্ষণ গায়ের উপর আসে নাই ততক্ষণ নড়াচড়া নাই। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার ছবি নিয়ে যখন সমকাল বললো 24 ঘন্টা দরজা বাঁধা, ভিতরে কি হয় খোদাই জানে। আমরা প্রতিবাদ করেছি, প্রেস কনফারেন্স করেছে হযরত মাওলানা জুনায়েদ সাহেব দামাত বরকাতুহুম, বুখারী সাহেব প্রেস কনফারেন্সে আমি বক্তব্য রেখেছি। আমরা বলেছি দরজা খোলা, শুধু নিরাপত্তার জন্য আমরা গেটটা বন্ধ রাখি, দারোয়ান আছে, আলামারি ওখানে যায়নি, আপনারা যে কোনো সময় ঢুকবেন, প্রমাণ করে দিতে পারলে আমরা মাদ্রাসা বন্ধ করে দেব, যদি সেখানে সন্ত্রাস আপনারা প্রমাণ করতে পারেন। তখন চট্টগ্রাম ছাড়া সিলেট, কুমিল্লা ওই এলাকার হুজুররা কিছু বলেন নাই, আমি লক্ষ্য করেছি। তখন কেন তারা বলেন নাই? তারা যদি তখন প্রেস কনফারেন্স করে বলতেন যে হাটহাজারী মাদ্রাসার বিরুদ্ধে পটিয়ার যে চক্রান্ত চলছে এটা ষড়যন্ত্র, তারা বলেন নাই। ফেনী পত্রিকায় উঠেছে যে এই দুই মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হয়। পিলখানা বিডিআরের হত্যাকাণ্ডের আগের দিন ওই মাদ্রাসার দুই ছাত্র পিলখানা বিডিআরের ভিতরে মেহমান হিসাবে ছিল। ও মা, ছোট ছোট বাচ্চা, এত বড় সেনা অফিসার, বিডিআর অস্ত্র, মুখে দাড়ি গজায় না, ছোট বাচ্চা পিলখানায় গিয়ে সবাইকে মারি ফেললো। কি কাণ্ড, কি শয়তানি! কারা মারছে কে জানে। আমরা তো, সরকার তদন্ত করছে, তদন্ত প্রতিবেদন বের হোক, এর আগে এর উপর ওর উপর দোষ চাপিয়ে দেওয়া, দায়িত্বশীল লোকের সমস্ত কথা বলা, আমরা হতাশ হয়ে যাচ্ছি। এছাড়া কুদরত খোদা শিক্ষা কমিশনে বৃত্তিমূলক শিক্ষার স্তর করেছে, বৃত্তিমূলক ভোকেশনাল এডুকেশন। বৃত্তিমূলক শিক্ষা মানে মাটি দিয়ে পাতিল বানানো, এটা একটা শিক্ষা। গাছ দিয়ে চেয়ার বানানো, বৃত্তিমূলক শিক্ষা। গাড়ি মেরামত করা, অটোমোবাইল শিক্ষা। কম্পিউটার শিক্ষা। এর ভিতরে 29 নম্বরে রেখেছে ধর্মশিক্ষা। আচ্ছা, ধর্মশিক্ষা কি গাছ দিয়ে চেয়ার বানানোর মতো একটা ভোকেশনাল? কি কারবার, কি শিক্ষা ব্যবস্থা! কুদরত খোদা কি কুদরত দেখা গেল আমাদের, আল্লাহ ভাগ ভালো জানেন। আমাদের দাবি, এই শিক্ষা কমিশনের রিপোর্ট আমরা মানি না। এদেশের শিক্ষাবিদ, এদেশের উলামায়ে কেরাম, এদেশের বুদ্ধিজীবীদের নিয়ে নতুন ভাবে শিক্ষা কমিশন গঠন করা হোক, দেশের শিক্ষার মান উন্নত হোক, আমাদের লেখাপড়ার দাম বিদেশে গ্রহণযোগ্য হোক, মাদ্রাসার শিক্ষার স্বাতন্ত্র বৈশিষ্ট্য, ইমতিয়াজি খুসুসিয়ত বহাল থাকুক, এটাই আমাদের দাবি। মাদ্রাসা শিক্ষা নিয়ে বলছে যে আধুনিক করব, আল্লাহর ওয়াস্তে কওমি মাদ্রাসাকে আপনারা আধুনিক করতে যাইয়েন না, আমরা মাপ চাই। মাদ্রাসা, কওমি মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে গেলে আমি লিখে দেব, কালো পরিক্রমায় কওমি মাদ্রাসা নামে কোন মাদ্রাসা দুনিয়ার বুকে থাকবে না। আমি আগামী সংখ্যায় মাসিক আত্মহিক একটা নিবন্ধ ছাপতে যাচ্ছি। দারুল উলুম দেওবন্দের মজাল্লা দারুল উলুমের এদারিয়া মৌলানা হাবিবুর রহমান আজমের একটা অনুবাদ, ওনার উর্দু এদারিয়া সম্পাদীয় অনুবাদ আমি ছাপতে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে কওমি মাদ্রাসা হাত দিয়ে না হেডিং। কেন? কওমি মাদ্রাসা 100 বছরের যে ইতিহাস, দর্শে নিজামি, কোন কিতাব যদি বদলাতে হয়, আহলে ইলমরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, তারা বদলাবেন। লফাতুল ইয়ামানের জায়গায় মুখতারাত দিতে পারেন, অথবা শরহ ইবনে আকিল দিতে পারেন কাফিয়ের জায়গায়। এরকম কিছু কিতাব তারা বদলাবেন। ফনুনা থাকবে কিনা এটা আহলে ইলমরা সিদ্ধান্ত নেবেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী সাহেব যখন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরায় ছিলেন, তিনি তখন ওই ফনুনাতে প্রায় কিতাব তিনি বাদ দিয়েছিলেন। হযরত যাওয়ার পর আবার ফনুনা ঢুক, এটা আহলে ইলমরা ঠিক করবেন। বাইরে থেকে যদি পলিটিক্যাল সায়েন্স পড়ো, ভূগোল পড়ো, সমাজবিজ্ঞান পড়ো, এগুলো যদি ঢুকে দেওয়া হয়, কওমি মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশে ওল্ড স্কিম, নিউ স্কিম নামে কিছু মাদ্রাসা ছিল এক জামানায়। হাজী মোহাম্মদ মুহসিনের টাকায়, ওয়াকফিয়া টাকায়
পরিচালিত হতো বাংলাদেশে হিন্দুস্তানে অনেক মাদ্রাসা, এর মধ্যে একটা চট্টগ্রামের মাদ্রাসার নাম মোহসেনিয়া মাদ্রাসা। হাটাজারি মাদ্রাসার মোহতামিম হযরত আল্লামা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খলিফায়ে হাকিমুল উম্মত আল্লামা থানভী মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র। মাওলানা হাবিবুল্লাহ সাহেব হাটাজারি মাদ্রাসার ছাত্র। হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেব আমার যেটা সুফি আজিজুর রহমানও ওই মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র, তখন হাটাজারি মাদ্রাসা হয় নাই। হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেব ফাজলে সাহারানপুর শমাইলি তিরমিজির বাংলা অনুবাদক, তিনি মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র। চট্টগ্রাম দারুল উলুমের প্রধান মুহাদ্দিস মাওলানা আমিন সাহেব মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র। এই মোহসেনিয়া মাদ্রাসাকে পাকিস্তান আমল থেকে আধুনিক করতে করতে এমন আধুনিক বানাই দিল যে আর মাদ্রাসা না, এটা হাজী মোহাম্মদ মোহসেন সরকারি কলেজ। আর কি, আর আধুনিকতা হয়ে গেছে একেবারে টোটাল সফা করে দেওয়ার জন্য তারা আধুনিকতার নাম নেয়। আমি 2007 সালে কলকাতা গেছি, একেবারে দেওবন্দ থেকে, সাহারানপুর থেকে, গঙ্গু থেকে, থানাপুর থেকে, নদমা থেকে শুরু করে আসার সময় কলকাতা আসছি। যেদিন চলে আসবো সেদিন সকালবেলা গেছি কলকাতা আলিয়ায়। গেইটে লেখা আছে, গেইটে লেখা আছে কলকাতা মাদ্রাসা কলেজ। আপনি গিয়ে দেখুন। ভিতরে ঢুকলাম, মাদ্রাসা বন্ধ। দারোয়ান বললো যে কি চান? আমি বললাম আমি তো বাংলাদেশি, একটু ভিতরে দেখতে চাই। তিনি বললেন মাদ্রাসা তো বন্ধ, আপনি হোস্টেলে যান। হোস্টেলে গেলাম, গাড়ি নাই, মোস নাই, কিছু নাই, মোটা এক ছেলে। বললাম যে ভাই আমি বাংলাদেশি, এককালে মাদ্রাসার ছাত্র, এখন কলেজের মাস্টারি করি। তুমি কি পড়ো? তুমি কি এখানকার ছাত্র? বলো ছাত্রী। ছাত্র তো কি পড়ো? বললো যে আমি মমতাজুল মুহাদ্দিসিন। কিছু নেই, মমতাজুল মুহাদ্দিসিন। তো বললাম যে মমতাজুল মুহাদ্দিসিন মালিকের সাহিত্যটা পড়ো। আমাদের দেশে যারা মমতাজুল মুহাদ্দিসিন, আমাদের দেশে যেগুলো আছে আর কি, এগুলো ওই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ এগুলো পড়ে। বললো যে এগুলো তো আমি গত বছর পড়ে ফেলছি। তাহলে একটু সিলেবাসের দেখা যায় আমাদের দেশের আর পশ্চিমবঙ্গের এটা বেশ কম আছে। তখন বুঝলাম যে তাখাসসুস ফিল হাদিসের নববী শরীফ, মানে এর আরো উলুমুল হাদিসের উপর পড়াশোনা করতেছে। কিছু নাই, বাড়ি কোথায়? কুচবিহার। আরেকজনকে পাইলাম, কিছু কিছু দাঁড়িয়ে আছে। বললাম তো তোমাদের প্রিন্সিপাল সাহেব কোথায়? তো পাশে একটা রুম দেখা দিল, ওখানে গেলাম, আমার নিজের পরিচয় দিলাম, কার্ড দিলাম। তিনি আমাকে একরাম করলেন, ইজ্জত করলেন, দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন। ওনার নাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, মুখে দাঁড়িয়ে নেই, কলিকাতা আলিয়ার প্রিন্সিপাল। আধুনিক। আল্লাহর ওয়াস্তে আমরা মাপ চাই, মাপ চাই। কোন আধুনিকতার দরকার নাই। কওমি মাদ্রাসা কো আপনি হালত পে ছোড় দো। এরা ভিক্ষা করে হোক, না খেয়ে হোক, এই শিক্ষা ধারাকে কিয়ামত পর্যন্ত চালাবেন। এর উপর হাত দিয়ে কওমি মাদ্রাসার ঐতিহ্য আপনারা নষ্ট করে দেবেন না। সরকারি মাদ্রাসা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা। হাকিমুল উম্মত আল্লামা থানভীর খলিফা মাওলানা ইসহাক বর্ধমানী, জামিউল উলুম কানপুরেরও মুহতামিম, কলিকাতা আলিয়ারও মুহাদ্দিস, হযরত বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, আগাগোড়া কাফিয়া থেকে দারুল হাদিস পর্যন্ত দেওবন্দ, ঢাকা আলিয়ার প্রধান মুহাদ্দিস মাওলানা জফর আহমদ ওসমানী, ঢাকা আলিয়ার মুহাদ্দিস, ঢাকা ইউনিভার্সিটির টিচার। এরপরে টন্ডরউল্লাহ ইয়ার শেখুল হাদিস আলাউস সুনানের লেখক। একসময় নুমায়া খেদমত আঞ্জাম দিয়েছে সরকারি মাদ্রাসা, কিন্তু আধুনিক করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে ওষ্ঠাগত প্রাণ, জানটা আছে ওঠের গোড়ায়, কোন সময় বাইরে যায়, আধুনিকতার টেলায়। এই বিপদ আসতেছে আবার কওমি মাদ্রাসার উপর। আমরা স্বীকৃতি চাই। ভারতে যদি দারুল উলুম দেওবন্দের সনদ নিয়ে, মোজারুল উলুমের সনদ নিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমেতে ভর্তি হওয়া যায়, আমাদের দেশের হাটাজারির সনদ নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হতে পারবো না? একই সিলেবাস, তবে একটা বেশ কম আছে, তাদের জরিয়ে তালিম উর্দু, আমাদের বাংলা, বাংলার উপর নিচে বাংলা, উপরে আরবের উপর জোর দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হিন্দুস্তানে যদি হতে পারে, বাংলাদেশে হতে আপত্তি কি? একমুখী শিক্ষা ব্যবস্থা তো ভারতে করে নাই। সম্মানিত হাজরিন, খুব নাজুক অবস্থা। আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে এবং কুদরত শিক্ষা কমিশনের সাথে এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান, আকীদা,
ঐতিহ্যের সাথে বিন্দু পরিমাণ মিল নাই। ইংল্যান্ডে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে, ধর্ম নাই কোথায়? ধর্ম নিরপেক্ষ নামে কোনো কথা নাই, হয়তো ধর্মের পক্ষে না হলে ধর্মহীন। আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ইসলামিয়াত না থাকার কারণে তারা একজনের বুকে আরেকজনে গুলি চালায়, মাথার উপর কোপ মারে। ধর্মহীন শিক্ষা বর্বরতার শামিল। কওমি মাদ্রাসার ইতিহাসে কোনদিন একজনের মাথার উপর একজনের লাঠির বাড়ি দিয়েছে, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করেছে, বিন্দু পরিমাণে এরকম একটা ঘটনার প্রমাণ কেউ দিতে পারবেন না। অতএব আমরা বিনীতভাবে আবেদন জানাই, শিক্ষা ব্যবস্থা সংস্কার হোক, কওমি মাদ্রাসাকে স্বতন্ত্র অবস্থায় রেখে একমুখী শিক্ষা ব্যবস্থা করলেও ধর্মীয় শিক্ষার যথাযথ মর্যাদা দিতে হবে, এটা আমাদের দাবি। এবং যত নজরদারি করুক কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কওমি মাদ্রাসা নিয়ে আজে বাজে কথা, বিশুদ্ধারমূলক কথা বন্ধ করার জন্য আমরা বিনীতভাবে আবেদন জানাই। এবং কোন উত্তেজনাপূর্ণ কথা, কোন পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এরকম কোন কর্মসূচি আমরা নেব না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আগামী 6 তারিখ বাগদাদে সেমিনার হতে যাচ্ছে, প্রথম চেষ্টা করবো যাওয়ার জন্য। সেখানেও আমরা ইসবাতি বহিরেতে গভর্নমেন্টের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে চাই। আমরা কথা বিশ্বাস করি বর্তমান সরকার যারা চালান তাদের ভিতরেও কওমি মাদ্রাসাকে মহব্বত করে এরকম লোক আছে, আছে না নাই? আছে। আমরা তাদের কাছে বিনীত আবেদন জানাই, যে চক্র, আন্তর্জাতিক এবং দেশীয় যে চক্র বর্তমান সরকারের কর্ণধারদেরকে ভুল বুঝিয়ে একটা নেগেটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য যে প্ররোচিত করছে, এদেরকে চিহ্নিত করা দরকার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি, আলহামদুলিল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আনসারী আল কুরতুবী আল জামি' লি আহকামিল কোরআন একটা ঘটনা লিখেছেন। আল্লাহ পাক এই কোরআনের হেফাজত করবেন, এই মাদ্রাসাকে তিনি বাঁচিয়ে রাখবেন। তবে আল্লাহ একথাও দেখবেন, কোরআনকে যারা মহব্বত করেন, দ্বীনের তালিমকে যারা মহব্বত করেন, সহিহ আকীদাকে যারা পোষণ করেন, তারা দ্বীনের জন্য কতটুকু মেহনত করলো, কোরবানি দিল, এটাও আল্লাহ পাক পরীক্ষা করবেন। আর না হলে দ্বীনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লামা কুরতুবী লিখেছেন, আব্বাসী খলিফা মামুনুর রশিদ পরে জ্ঞানী গুণী ব্যক্তি, মুতাজিলি, আকীদাতার মুতাজিলি, কিন্তু তিনি বাগদাদে একটা মারকাজুল বুহুস ওয়াল ইসলামিয়া ও সাকাফিয়া, সাংস্কৃতিক কালচারাল একটা গবেষণা প্রতিষ্ঠান কায়েম করলেন। নাম দিলেন বাইতুল হিকমা, দি হাউস অফ উইজডম। এত বড় প্যান্ডেল, লক্ষ লক্ষ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে। তিনি সারা দুনিয়া খবর পাঠিয়ে দিলেন, যে কোনো জ্ঞানী ব্যক্তি, যে কোনো মাযহাবের, যে কোনো ধর্মের, যে কোনো ডিসিপ্লিনের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, বাগদাদে আসো, কিতাব লেখো, ওজন করে শোনা দেবো। কিতাবের ওজন আধা কেজি শোনা। লিখতে যদি না পারো মুখে বলো, লেখার লোক আছে, যে ভাষায় হোক ওজন করে শোনা। এটাকে আরবিতে যদি কেউ তর্জমা করে দিতে পারো, তাকেও শোনা দেওয়া হবে। 1-2 টাকা নয়, শোনা। 1 তোলা সোনার দাম 25,000 টাকা। আহলে ইলমের কদর। হিন্দুস্তান থেকে চলে গেল এক খ্রিস্টান পণ্ডিত, বিপ্পায়ী, শ্রী শ্রী বিপ্পায়ী। তিনি নিয়ে কিতাব নিয়ে গেলেন ব্রহ্ম সিদ্ধান্ত, খাদ্য হন্দক। পাখির ভিতরে, জঙ্গলের ভিতরে যত বন্য প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, এগুলোর উপর। এই কিতাবকে বাইতুল হিকমার স্কলাররা, অনুবাদকরা ইবনুল মুকাফফা তর্জমা করে দিল কলিলা ও দিমনা। এটা ক্লাসিক্যাল আরবিক, আমাদের বাংলাদেশেও আছে কলিলা ও দিমনা। সারা পৃথিবীর উলুম আরবিতে চলে আসলো। All the knowledges, wisdoms of the world have been transformed into Arabic language. হালাকু হান যদি বাগদাদ ধ্বংস করে না দিত, মুসলমানদের উলুম ছাড়া দুনিয়ার উপর কোন ইলম থাকতো না। কিন্তু হালাকু হান শিয়াদের প্ররোচনায় মুসলমানদের সুন্নি ওলামাদের সমস্ত ইলমি খেদমাতকে শেষ করে দিয়ে দজলা নদীর পানি পর্যন্ত কালো করে দিল। একদিন মাঝে মধ্যে খলিফা মাহমুদ রশিদ দরবারে আসেন, মুযাকারাত, তাবাদুল খেয়ালাত,
মুহাদারাত এগুলো শুনেন, লেকচার্স, পর্যালোচনা এগুলো শুনেন। একসময় খলিফা মামুন রশিদ স্টেজে বসা, এক ইহুদি পণ্ডিত তৌরাতের ইমাম তকরির করলেন, মুসা আলাইহিস সালামের আইন পৃথিবীর শ্রেষ্ঠ আইন, দি কোড অফ মোসেস ইজ দি সুপ্রিম ওয়ান। 2 ঘন্টা তকরির করলো। পরে জহিন ফতিন মুনাজের, মামুন রশিদ তো বেশি জহিন মানুষ, প্রেসিডেন্ট, তিনি ওয়াজ বক্তৃতা শোনার পরে ডেকে বললেন, ভাই আপনার তকরির শুনে আমার মনে হলো আপনি ইহুদি। বলো না ইহুদি। প্রেসিডেন্ট বললেন, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। যদি তুমি আমার ধর্ম কবুল করো, তোমার মতো লোক দরকার আমার। আমি এত টাকা খরচ করলাম জ্ঞানের জন্য, ওলমের জন্য। তুমি যদি ইসলাম কবুল করো, আমি ওয়াদা করলাম তোমাকে পাল্লাই তুলে 2 মণ যদি তোমার ওজন হয় 2 মণ সোনা পাইবে। তুমি আগাগোড়া কিতাব, তোমার লঘু কিতাব। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, আমার আবাই ধর্ম, আজদাদি ধর্ম আমি ছাড়তে পারবো না। প্রস্তাবের জন্য ধন্যবাদ। চলে গেল দেশে। পরের বছর পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে গুলকুর টাকায় দিয়ে আবার বাইতুল হিকমা বাগদাদে আসলো। মুসলমান তকরির করলো, কোরআনের আইন, সুন্নতের আইন, শরিয়া ল পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আইন। 2 ঘন্টা তকরির করলেন। ভাগ্য চক্রে প্রেসিডেন্ট মামুনুর রশিদ খলিফাতুল মুসলিমিন আব্বাসী দরবারে বসা। তিনি তকরির শুনে বললেন, ও মা, এটা তো ওই লোক 2 বছর আগে যে ইহুদি ধর্মের পক্ষে বলেছিল, সোনা দিতে চাইলাম মুসলমান হইল না, সোনা ছাড়া মুসলমান, এটা কি ব্যাপার? তকরির শেষ করার পরে বলল, ভাই আমার জেহানত যদি আমার সাথে গাদ্দারি না করে, কি চমৎকার কথা, আমার জেহানত যদি আমার সাথে গাদ্দারি না করে, অর্থাৎ আমি যদি ভুলে না যাই, আপনি গত 1 বছর আগেও এখানে এসেছিলেন ইহুদির পক্ষে কথা বলার জন্য, আজকে মুসলমানের পক্ষে এত সুন্দর তকরির করলেন, সোনা দিতে চাইলাম মুসলমান হওয়ার জন্য রাজি হইলেন না, সোনা ছাড়া 2 মণ সোনা মানে তো একেবারে 3-4 প্রজন্ম ঘরে বসে খাইতে পারবে, এত সোনা, এত টাকা, সোনা ছাড়া কেন মুসলমান হইলেন? তখন এই পুরানা ইহুদি নতুন মুসলমান বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাচাই বাছাই করে ইসলাম ধর্ম কবুল করে হক ধর্ম হিসাবে পেয়েছি, এই জন্য সোনার পিছনে দৌড়ি নাই। আমি আপনাকে খুলে বলবো, চলেন বালাখানায় চলেন। গেল কাশানায় খেলাফত, ভিতরে গেল রাজপ্রাসাদে, রয়্যাল প্যালেসে। এই আলেম বলে, আপনার প্রস্তাব পাওয়ার পর আমি গ্রামে চলে গেছি, চিন্তা করলাম ইহুদি আল্লাহর ধর্ম, ইসলাম আল্লাহর ধর্ম, ঈসাইয়ত আল্লাহর ধর্ম, কোরআন আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোন কিতাবের উপর আল্লাহ রাজি? এই মুহূর্তে আল্লাহ রাজি। একটু পরীক্ষা করে চাই, যেটাকে হক পাবো সেটার উপর আমি ফয়সালা করব। ইহুদি বলল, হযরত, এরপর আমি ঘরে চলে গেলাম, তাওরাত শরীফ একটা নিলাম, ছাপাখানা আবিষ্কার হয় নাই। ওয়ামিতু ইলাল তাওরীত ফাআমিলতু 3 নুসখিন, একটা দেখে 3টা নকল করলাম, কপি করলাম। তখন ছাপাখানা নাই, হাতে লিখতে হতো, কলমে নুসখা। আগে কিতাব তো সব কলমে নুসখা, কলম দিয়ে লেখা, 2 হাত কলম। ওয়াজিদতু ফিহা ওয়া নাকাসতু, কিছু বাড়াই দিলাম, কিছু কমাই দিলাম, উলট পালট করে দিলাম, সুন্দর মতো বাদাই করে। শনিবার ইহুদিরা তাদের ইবাদত মাবাদ, ইবাদতগাহ, সিনাগগ, ইহুদিরা যেখানে তাদের খোদাকে ডাকে, ইহুদিদের খোদার নাম জেহোবা, জেহোবাকে ডাকে, তার নাম সিনাগগ। সিনাগগে চলে গেলাম, উলট পালট করে বাদাই করে নিয়ে গেলাম। মানুষ যখন সিনাগগ থেকে বের হয় শনিবারে, বললাম, ভাই 3টা তাওরাত শরীফ এনেছি, 10,000 টাকা হলে একটা, 3টা 30,000 হলে বিক্রি করবো। লোকেরা একেবারে ঘিরে ধরলো, বললো, ভাই আমাকে দাও। একজনে বললো, আমাকে দাও। 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেল। ইহুদি মনে মনে ভাবলো, বেজাল তাওরাত বাজারে চালাই দিলাম। এবার ঘরে আসলো, বললো, এবার আমি তৈলাল ইনজিল শরীফ নিলাম, ফাআমিলতু 3 নুসখিন, একটা থেকে 3টা কপি করলাম। ওয়াজিদতু ফিহা ওয়া নাকাসতু, বাড়াই দিলাম, কমাই দিলাম, বাড়াই দিলাম, কমাই দিলাম। তারপরে রোববারে চলে গেলাম গির্জায়। মানুষ যখন রোববারে বের হয়, বললাম যে ভাই 3টা এনেছি, 30,000 টাকা হলে দেবো। মানুষ কাটাকাটি করে নিয়ে গেল। এবার বলেন, আমি এবার কোরআনে হাত দিলাম, ওয়ামিতু ইলাল কোরআন ফাআমিলতু 3 নুসখিন ওয়াজিদতু ফিহা ওয়া নাকাসতু, কোরআনে হাত দিলাম, 3টা দেখে, একটা দেখে 3টা নকল করলাম,
বাড়াই দিলাম, কমাই দিলাম, জুমুরের উপরে কিছু বাদ দিলাম, ইয়াসিনের মাঝখানে কিছু ঢুকাই দিলাম, সূরা দোহানের শেষে আর কিছু কমাই দিলাম, উলট পালট করে দিলাম। তারপর ভালো করে বাঁধাই করে জুমার দিন নিয়ে গেলাম বড় মসজিদে, তাবলীগে মরকজে। বললাম, ভাই কোরআন শরীফ এনেছি, নিজের হাতের লেখা, মুজাইয়ান, মুজাল্লাদ, ডেকোরেটেড, হাই গেট আপ এন্ড সেট আপ এনেছি। টাকা নাই, টাকা নেব না, আল্লাহর কালামের কোন বিনিময় নাই, কাগজ কলমের পয়সা পাইলে তিনটা দিয়ে যাব, আল্লাহর কালামের বেচাবেচি নেই। সবাই ঘিরে ধরলো, মসজিদে নিয়ে গেল, বললো ভাই আগে ডাব খাও, কোরআনের কথা পরে, আগে ঠান্ডা হোক। ডাব খাওয়ার পরে বলে, খুব সুন্দর কোরআন শরীফ দেখেছ, বাইরে সুন্দর, এত সুন্দর সোনাহারি হরুফ, ঠিক আছে, তবে আমাদের বড় হুজুর তো শহরে গেছেন, তুমি এখানে থাকো, তোমার খাবার দাওয়ার আমরা ব্যবস্থা করে দিই। বড় হুজুর যদি রাত্রে আসেন, ভিতরে উল্টে যদি সব ঠিকঠাক পান, এই 3টার কাগজ কলম নয়, আরো 30টা লেখার মতো কাগজ কলম আমরা তোমার জন্য কিনে দেব। ইহুদি বলল, আমার পরাণের ভিতরে তখন গুড়গুড় গুড়গুড় করে, আমি ধরা পড়ে গেলাম। তাদের বেলা বড় হুজুর আসছে, বললো যে কোরআন নিয়ে আসছে, এই লোকটাকে ডাকো। আসছে, হাফেজে কোরআন নিয়ে আসছে। তখন ইহুদি বলে, এগুলো প্রেসিডেন্ট মামুন রশিদকে হাজিরা দিচ্ছি, ও আদখল তুহাল রাখিন, আই হ্যাভ পুট ইট টু দি পেজ স্পেশালিস্ট। রাখুন যারা পাতা বিশেষজ্ঞ, এগুলোর উপরে স্কলার যারা, সূরা ইয়াসিন যদি 14 লাইন হয়, শেষ কথা কয় পাতা লাগবে ধরলে বুঝতে পারে। নব্দ সেন আসার কি ভালো ডাক্তার। রাখুন আদখল তুহাল রাখিন, রাখুনদের দিলাম, পাতা সফাহুহা, এরা পড়ে পাতা উল্টায়। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল জুমুরের উপরে নাই, ইয়াসিনের মাঝে নাই, দোকানের নিচে নাই, উলট পালট সব তারা লাল কালি দিয়ে দাগ দেয়। এভাবে দাগ দিতে দিতে গোড়া কোরআন শরীফ লাল হয়ে গেল, উলট পালট। তারা বললো, রমু বিহা বলা মেস্তরা বুহা, তারা কোরআন শরীফ কিনেটা আমার মাথার উপর মারলো, কিনলো না। তারা বলে, তুমি কোন ইহুদি পেয়েছেনি, কোরআন শরীফ বেজাল করে আসছো। ইহুদি বলে, ভাগ্য বলো তারা আমাকে জানে মারে নাই। এরপর আরো 20 মাইল দূরে নিয়ে গেছি, যেখানে বেচতে চাই সেখানে মানুষ বলে, বাইরে তো ঠিক আছে, ভিতরে ঠিক আছে কিনা একটু পরীক্ষা করে দেখবো। ইহুদি বলে, বেজাল তৌরাত বাজারে দিলাম, বেজাল ইনজিল বাজারে দিলাম, চলে গেল, বেজাল কোরআন বাজারে দিলে ধরা পড়ে যায়। তখন বুঝতে পারবো, আলিম তো আন্না হাযা কিতাবুন মাহফুজ, এরপরে আমি বুঝে গেলাম যে কোরআন শরীফের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। গত 2 মাস আগে আমরা তহিদ পত্রিকায় ছবি দিছি, কুয়েতের এনজিও, বিদেশি এনজিওরা যে স্কুল চালায়, সেই স্কুলে তারা একটা ভেজাল কোরআন শরীফ দিয়েছে, ইংরেজি তর্জমা, নাম দিয়েছে আল ফুরকানুল হক, দি ট্রু ফুরকান। আমরা পেজের ছবি দিয়েছি, ওখানে নতুন নতুন কথা, মন গড়া কোরআনের আয়াত, মন গড়া তর্জমা ভিতরে ভিতরে চালায়। এগুলো গভর্নমেন্টও জানে না, গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট, এনজিওদের কাজ। তারপর একটা কোরআন শরীফ বাইরে চলে আসলো, কুয়েতের গভর্নমেন্ট জানার পর স্কুলগুলো বন্ধ করে দিয়েছে এবং ধরা পড়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার হাতে একটা কিতাব আছে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ঈমানী শক্তি প্রচন্ড, দুনিয়ার কোন জাতলবি নয়, রাজায়ে মওলায় আমাদের উদ্দেশ্য, অতএব ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার হাতে যে কিতাব আছে, এটা বাইবেল শরীফ, ইনজিল শরীফ, দি গসপেল অফ বার্নাবাস, ঈসা আলাইহিস সালামের সাহাবী। যত ইনজিল বাজারে আছে, যারা কম্পাইল করেছেন, তরতিব দিয়েছেন, তারা কেউ ঈসা আলাইহিস সালামকে দেখেন নাই। বার্নাবাস একমাত্র ঈসা আলাইহিস সালামকে দেখেছেন। এই কিতাব খ্রিস্টানরা বাজার থেকে চুরি করে গোপন করে নেই। 200 বছর আগে এই কিতাব পাওয়া গেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, ইম্পেরিয়াল লাইব্রেরি, রাজকীয় কুতুবখানা, এটা পাওয়া গেল ইতালিয়ান ভাষায়। পৃথিবীর একটা ভাষার নাম ইটালি, ইতালীয় ভাষায় পাওয়া গেল, ম্যানুস্ক্রিপ্ট, হাতের লেখা এই কিতাব 200 বছর আগে। 1907 ইংরেজিতে, দুজন ইংরেজি জানে, ইতালি ভাষা জানে, মিস্টার লন্সডেল, লৌরা রেক এটাকে ট্রান্সলেট করেছেন ইংরেজিতে। এখানে একটা পাতার ছবিও আছে, 122, 23, 24 পৃষ্ঠার ঘটনা আছে। আমরা মুসলমানরা মনে করি বাজারে যত বাইবেল আছে, অন্তত পক্ষে এই বাইবেলের তুলনায় বার্নাবাসের বাইবেল আমাদের কাছে মুস্তনাদ,
যতটুকু আছে অতটুকু মুস্তানাদ। বাকিগুলো সম্পর্কে আমাদের ডক্টর মরিস বোকাই বলছেন, অল দি বিবলিক্যাল ন্যারেশন হ্যাজ বিন ডিস্টোর্টেড, কন্ট্রাডিকশন টু দি সায়েন্টিফিক ডাটা। বিজ্ঞানের সাথে বাইবেলের কথা মিলে না। তিনি বলেন আলহামদুলিল্লাহ, কোরআনের এমন কোন স্লাইটেস্ট ডাউট, বিন্দু মাত্র সন্দেহ নাই, কোরআনের সকল আয়াতের সাথে বিজ্ঞানের পুরো মিল, আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে উম্মতদেরকে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বাঁচে ছিলেন 33 বছর। 33 বছর বিয়ে করেন নাই। বুঝতে পারলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি সবাইকে ডেকে একদিন বললেন, ঈসা আলাইহিস সালামের দেশ তো বাইতুল্লাহম, বেথলেহেম, জেরুজালেম। সবাইকে ডেকে বললেন, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল, দিনের পক্ষে তোমাদের ডেকেছি, কেউ কথা শুনেছো কেউ শুনো নাই, এই জন্য মনের ভিতরে আমার দুঃখ আছে, কিন্তু মনের ভিতরে খুশিও আছে। But my consolation is in the coming of the messenger. আমার পর আল্লাহ পাক একজন নবী পাঠাবেন, who shall destroy every false opinion of me. আমি কোন ভুল ত্রুটি করে থাকলে তিনি এগুলো সহি করে দিবেন। His faith shall spread. তিনি যে ধর্ম নিয়ে আসবেন, মাযহাব নিয়ে আসবেন, সারা দুনিয়ার প্রতিটি ঘরে ঘরে সেই ধর্মের বাতি জ্বলবে। Shall take hold of the whole world. গোটা পৃথিবীর রাজত্বিক কর্তৃত্ব সেই ধর্মের মানুষের হাতে চলে যাবে। ঈসা আলাইহিস সালামের কথা। God has promised to Abraham, our father, আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ওয়াদা। ঈসা আলাইহিস সালামের এই কথা অনুযায়ী এমন একদিন আসবে, গোটা পৃথিবীর আটলান্টিকের কিনারা থেকে আফ্রিকার কিনারা পর্যন্ত পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে ইসলামের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। That which giveth me consolation is that his faith shall have no end. আমার পরে যে ধর্ম নিয়ে আসবেন যে নবী, তার ধর্মের বাতি, ধর্মের আলো কেউ নিভাতে পারবে না, শেষ হবে না। But shall be kept inviolate by God. স্বয়ং খোদা তাআলা সেই ধর্মের পাহারাদারি করবেন। সুবহানাল্লাহ বলুন। ইন্না নাহনু নাযালনা যিকরার তাফসীর বাইবেলে। একথা বলার পর একজন ঈসাই আলেম, বড় মাওলানা রাহেব সামনে ছিল। তিনি দাঁড়িয়ে বললেন, ও প্রফেট অফ গড, মে আই পুট এ কোয়েশ্চন টু ইউ। আমি কি আপনার এটা প্রশ্ন করতে পারি? ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়েলকাম, করো। তখন তিনি বলেন, আফটার দি কামিং অফ দি মেসেঞ্জার অফ গড শ্যাল আদার প্রফেটস কাম। আপনার পরে যে নবী আসবেন, নবীর কথা আপনি বলছেন, তারপরে কি আর কোন নবী আসবে? Jesus answered, ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, there shall not come after him true prophet sent by God. আমার পরে যিনি সত্যিকার নবী আসবেন, তারপর আল্লাহর কোন নবী পাঠাবেন না। তবে there shall come a great number of false prophets. কিছু বন্ড নবী বের হবে। Why it is sorrow, যার জন্য আমার মনের ভিতরে দুঃখ লাগে। এই আসওয়াদ আনসি, তোলাহা, সাজা, গোলাম আহমদ কাদিয়ানী, এরকম কিছু বন্ড নবী বের হবে। ঈসা আলাইহিস সালাম বলেন, the name of Messiah is admirable. মুহাম্মদ যে নামটা আছে এটা বেশি প্রশংসিত নাম। God himself gave his name. মুহাম্মদ এই শব্দের নাম রেখেছেন স্বয়ং আল্লাহ তাআলা। When he had created his soul, আল্লাহ পাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক তৈরি করে নাম রেখেছেন মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন বাইবেল অনুযায়ী, placed it in a celestial splendor. আরশে আজিমের উপরে বড় জৌলুসপূর্ণ এলাকায় আল্লাহ পাক তার রূহ রেখেছেন। একদিন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে খেতাব করে, অ্যাড্রেস করে বলছেন, ওয়েট মুহাম্মদ, for thy sake I will to create paradise. ও মুহাম্মদ, ও আমার হাবিব, আপনাকে আরো কিছুদিন মোবারক জায়গায় থাকতে হবে। একমাত্র আপনার জন্য আমি বেহেশত তৈরি করি নাই। আপনি দুনিয়ায় যাওয়ার পরে যে আখিরাতে চলে যাবেন, আমি যেখানে জান্নাত বানাই নাই। I will to create paradise, I will to create the world. আমি এখানে দুনিয়া তৈরি করি নাই। I will to create great multitude of creatures. আমি এখনো ধান, চাল, আলো, গোশত, পানি, তরমুজ, বাঙ্গি এগুলো তৈরি করি নাই। এগুলো আগে বানাই, দুনিয়া বানাই, আখিরাত বানাই, বেহেশত বানাই, জিনিসপত্র বানাই, তারপর আপনাকে বানাবো। আপনাকে কিছু আরো দিন থাকতে হবে। ঈসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ ইজ হিজ ব্লেসড নেম। এই মুবারক নাম হচ্ছে, পয়গম্বরের নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইকবাল বলেন, সালারে কারওয়া হে মেরে হেজাজ আপনা, উস নাম সে হে বাকি আরামে যা হামারা। পৃথিবীর কোটি কোটি মুসলমান কলিজার ভিতরে যে নাম নিলে সুরুর, তসকিন খাতির,
সুরুরি দিল, দিলের ভিতরে বেহেশতি সৌরভ, ইমানের ঢেউ উঠে, সে মুবারক নাম মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালিম দুনিয়ার বুকে জিন্দা রাখার জন্য যে কোনো মুমিন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, আলহামদুলিল্লাহ। একথা শোনার পরে ঈসা আলাইহিস সালাম সামনে যারা ছিলেন, দি ক্রাউড লিফটেড আপ দেয়ার ভয়েসেস, সামনে যারা ছিলেন হাজিরিন মজলিস, তারা চিৎকার দিল সবাই, ও প্রফেট অফ গড, ও আল্লাহর রাসূল, কি কথা শোনালেন? আমরা তো মনে করেছি ঈসা আলাইহিস সালামের পর আর কোন নবী নাই, এখন তো আপনি নিজেই বলতেছেন আরেকজন বড় নবী আসছেন, আরো বড়, মুআজ্জাম মুকাররম। সেইং, তারা বলল, ও গড সেন্ড আস বাই মেসেঞ্জার, ও খোদা আপনার সেই নবীকে এখন পাঠিয়ে দেন, আমরা যেন তার হাতে বায়াত হয়ে উম্মত হতে পারি। ও মুহাম্মদ, কাম কুইকলি ফর দ্য সালভেশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষের মুক্তির জন্য হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসমান থেকে নামুন। তারা আরজু করেছিল, উম্মত হতে পারেন নাই, আমরা আরজু করি নাই, আল্লাহ পাক আমাদেরকে উম্মতের মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পেরেছি, আমাদের ঈমানি দায়িত্ব জীবনের আখেরি ওয়াক্ত পর্যন্ত দ্বীনি তালিম, কোরআনের তালিম, ওলামা মাশায়েখদের ইজ্জত রক্ষার জন্য আমাদের তৈরি হতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত বুনিয়ানুম মারসুস, গলিত সীসার প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।